নতুন নিয়মে কেন বাদ যোগ্যরা? হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি। 2025 সালের শিক্ষক নিয়োগের জন্য এসএসসি যে নতুন নিয়ম এনেছে তা নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে সেই নিয়মের বিরুদ্ধেই শুনানি হয়। শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা সরাসরি প্রশ্ন করেন এসএসসি কিভাবে ঠিক করেছে কে যোগ্য আর কে অযোগ্য। হাইকোর্ট প্রথমেই জানায়, যাদের আগেরবার অযোগ্য বলা হয়েছিল তাদের অনেকেই এবার পরীক্ষায় বসতে পারছেন, কিন্তু নতুন বয়সসীমার নিয়মের জন্য আবার অনেক প্রার্থী বাদ পড়ে যাচ্ছেন। আদালত জানতে চায় এই পরিস্থিতিতে এসএসসি কী করবে। আদালতের আরও প্রশ্ন, 2025 সালের নতুন নিয়মে কেন এত মানুষ পরীক্ষায় অংশ নিতে পারছেন না? বাদ পড়া প্রার্থীদের নিয়ে কমিশনের পরিকল্পনা কী? প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী এখন এসএসসি সংক্রান্ত সব মামলা হাইকোর্টেই চলছে। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামীম অভিযোগ করেন এসএসসি নতুন বিজ্ঞপ্তিতে এমন কিছু নিয়ম এনেছে যা আগে কোনো দিন ছিল না, এর ফলে বহু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। কমিশন নিজেদের সুবিধামতো নিয়ম তৈরি করেছে। উল্লেখ্য, শুক্রবার ছিল 2025 সালের নতুন নিয়ম ও অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মামলার শুনানি। মামলাকারীদের অভিযোগ, 2016 সালের দুর্নীতির সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের অনেকেরই অভিজ্ঞতা জোগাড় করার সুযোগ ছিল না, কিন্তু এখন 2025 সালের নিয়মে পূর্ব অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর দেওয়া হচ্ছে। এতে সুবিধা পাচ্ছেন কিছু নির্দিষ্ট প্রার্থী, যাদের বিরুদ্ধে আগেই অনিয়মের অভিযোগ ছিল। তারা বলেন, দাগী প্রার্থীরা সুবিধা পাচ্ছেন, কিন্তু সত্যিকারের যোগ্যরা বাদ পড়ছেন। মামলাকারীরা আরও অভিযোগ করে বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছিল, যারা দাগী অযোগ্য তারা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না, কিন্তু এসএসসি সেই নির্দেশ মানেনি। যোগ্য আর অযোগ্যদের তালিকাও প্রকাশ করা হয়নি, ফলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 2025 সালের নিয়মকে মামলাকারীরা নিজেদের মতো ব্যাখ্যা করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন নিয়ম তৈরি করা হয়েছে, কিন্তু আদালত এতে সন্তুষ্ট হয়নি। বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট বলেন, নতুন নিয়মে বহু প্রার্থী বঞ্চিত হয়েছেন। বয়সে ছাড় কাকে দেওয়া হবে, কে যোগ্য, এসএসসিকে সব পরিষ্কার করতে হবে। মামলাকারীদের দাবি 29-30 মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করতে হবে। যোগ্য এবং অযোগ্য, দাগী অযোগ্য প্রার্থীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে। তাদের অভিযোগ, ওএমআর মূল্যায়নও আদালতের নির্দেশ অনুযায়ী বাইরে কোনো সংস্থাকে দিয়ে করানো হয়নি। এদিন আদালত কোনো চূড়ান্ত নির্দেশ দেয়নি। আগামী সোমবার রাজ্য ও এসএসসি নিজেদের অবস্থান বিস্তারিতভাবে জানাবে। তখন বোঝা যাবে 2025 সালের এই নতুন নিয়োগবিধি টিকবে নাকি পরিবর্তন হবে। বন্ধুরা, আজকের এই আপডেট বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং সমস্ত সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর এই ধরনের আপডেট মিস না করতে চাইলে অবশ্যই আমাদের টেক গ্লোবাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও আপনাদের স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।